দুই ধরনের বাবা মা কিয়ামতে আসামি হয়ে যাবে সন্তানের কারণে। এমন দুই শ্রেণীর বাবা মা আছে, এক পা তারা কিয়ামতের দিন নড়াতে পারবে না সন্তানের কারণে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সন্তান এত বড় একটা নিয়ামতের নাম, এই সন্তানের জন্য কিয়ামতের দিন আসামি হবে বাবা মা। নিজের আমলের জন্য ভাই জাহান্নামে গেলে এটা আলাদা হিসাব, তাও মিনিমাম জাহান্নামীদের অন্তর একটা সান্ত্বনা থাকবে যে আমি জাহান্নামে আসছি, আমি ভুল করছি, দুনিয়ায় অনেক গুনার কাজ করছি, যার কারণে হয়তো আল্লাহ জাহান্নাম দিছে, তাও একটা বুঝ মেনে নিতে পারবে। কিন্তু আরেকজনের জন্য জাহান্নামে গেলে এর চেয়ে ভয়ানক কিছু হতে পারে না। এটা একে তো আযাব, জাহান্নামের ভয়ানক আযাব তো আছে, পাশাপাশি একটা আফসোসের বিষয় যে আমার আমলের জন্য না পারলে আমার সন্তানের কারণে আমার আজকে এই অবস্থা। মারাত্মক বিষয়। এক নাম্বার হচ্ছে যেই বাবা মারা সন্তানদেরকে বেইনসাফ করে সন্তানদের ক্ষেত্রে, যে এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম দেয়, বড় সন্তানকে ঠকাইয়া ছোট সন্তানকে বেশি দেয়, অথবা ছোটটাকে ঠকাইয়া বড়টাকে বেশি দেয়, এরকম যদি হয় আপনি, হ্যাঁ একটা সন্তান আপনাকে বেশি খেদমত করে, আপনার দিকে বেশি টানে, তাই বলে আপনি তাকে অধিকার দেওয়ার ক্ষেত্রে বেশি দিবেন, আর আরেকটা কম টানে দেখে, কম খেদমত করে দেখে তাকে কম দিবেন, এটা কখনো ইসলাম অ্যালাউ করে না। সম্পদ বন্টনের ক্ষেত্রে, অধিকার দেওয়ার ক্ষেত্রে আপনি বাবা মা হিসেবে একদম ইনসাফ করে সমান সমান দিতে হবে। কম বেশি আপনি করতে পারবেন না। আপনি কম বেশি করলেই কিয়ামতের দিন সন্তান যখন উপায় অন্তর পাবেন আপনাকে আসামি বানায় দেবে। মারাত্মক একটা বিষয়। এটা অনেকেই এই ভুলটা করে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই যে জুলুমটা হয় কোনো সন্তানের উপর, যদি এমন জুলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন আতাদরুনা মানিল মুফলিস, বিশ্বনবীর মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি জানো না কি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বলেছেন যার টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব বলছেন না, ব্যাপারটি এমন না যে ব্যক্তির টাকা পয়সা নাই ও আসলে নিঃস্ব না। নিঃস্ব হবে ওই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু কারো উপর জুলুম করেছে। এই জুলুমের জন্য নিজের সমস্ত আমল তাকে দিয়ে নিজে জাহান্নামী হতে হবে। এর যে নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ হবে না, কিয়ামতের দিনও কেউ হবে না। মারাত্মক একটা বিষয়। এই জন্যে অবশ্যই চেষ্টা করবেন ইনসাফ করার জন্য। দুই নাম্বার, যদি কোনো আব্বা আম্মা এমন হয় যে সে তার সন্তানকে এই দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই, ছোট্টবেলা থেকে আদব আখলাক দিন ইসলামের কোনো বেসিক নলেজ দেয় নাই, মানে মৌলিক যে দিনের জ্ঞান দেওয়া এটা প্রত্যেক আব্বা আম্মার দায়িত্ব, এরকম কোনো জ্ঞান তার সন্তানকে শিক্ষা দিল না, আর এই সন্তান কিয়ামতের এই কঠিন ময়দানে অনেক সময় আব্বা আম্মাকে এই জন্য আসামি বানাবে যে আমার আব্বা আম্মার দায়িত্ব ছিল ছোট্টবেলায় দিনের মৌলিক জ্ঞান আমাকে শিক্ষা দেওয়া, এরকম কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল না, কোনো নীতি নৈতিকতা আমাদের শিখায় নাই, কোনো মোরালিটি আমাদেরকে শিখায় নাই। শিখাইছে শুধু কেমনে টাকা কামানো যায়, বৈধ হোক অবৈধ হোক, টাকা কামায় এনে দাও, এই প্রতিযোগিতার মধ্যে নামিয়ে দিয়েছে। এই বাবা মারা কিয়ামতের দিন অনেকে আসামি হয়ে যাবে।